আর মাত্র কয়েকদিন পরেই ফুটবল প্রেমীদের চোখ থাকবে একদিকে, কারণ মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল। বিশ্বকাপের আগে সেনেগাল ও তিউনিশিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নামছে সেলেসাওরা। কিন্তু এবার গল্পটা আলাদা, কারণ কার্লো আনচেলত্তি তৈরি করেছে এক বিশেষ মাস্টার প্ল্যান। এই ম্যাচগুলো শুধু ওয়ার্ম আপ নয়, এটি আসলে আনচেলত্তির বিশ্বকাপ প্রজেক্টের শেষ পরীক্ষাগার। আর সেখানে তিনি দলে রেখেছেন এমন 5জন তারকাকে যাদের নাম শুনলেই প্রতিপক্ষের ঘুম উড়ে যাবে। 15 নভেম্বর সেনেগালের বিপক্ষে খেলবে ব্রাজিল দল, আর 19 নভেম্বর নামবে তিউনিশিয়ার বিপক্ষে। দুই ম্যাচই অনুষ্ঠিত হবে 2026 বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই, কারণ ব্রাজিল ইতিমধ্যে বিশ্বকাপ বাছাই পর্বের সব ম্যাচ শেষ করে ফেলেছে। এখন আনচেলত্তির লক্ষ্য দলটিকে আরো পরিপূর্ণ, আরো আক্রমণাত্মক ও মানসিকভাবে শক্তিশালী করে তোলা। তিনি স্পষ্ট জানিয়েছেন, এই ম্যাচগুলো আমাদের জন্য শুধুই প্র্যাকটিস নয়, বরং বিশ্বকাপের জন্য রিহার্সাল। আর তাই পরীক্ষামূলক দল নিয়ে তিনি নামছেন এমন কিছু কম্বিনেশনে যা হয়তো ভবিষ্যতের ব্রাজিলকে এক নতুন রূপ দেবে। চলুন দেখে নেই সেই 5জন প্লেয়ারকে যাদের নিয়ে আনচেলত্তির বিশেষ পরিকল্পনা। নাম্বার 5-এ রয়েছেন সদ্য ব্রাজিল দলে ডাক পাওয়া বিস্ফোরক তরুণ স্ট্রাইকার ভিটোর রক। বর্তমানে ব্রাজিলিয়ান লিগে তিনি গোলের পর গোল করে আলোচনায় রয়েছেন। নেইমারের প্রাক্তন ক্লাব সান্তোসের বিপক্ষে সম্প্রতি ম্যাচে 2 গোল করে ম্যান অব দ্য ম্যাচ হন এই তরুণ। তার গতি, ফিনিশিং আর পজিশন সেন্স সব মিলিয়ে তিনি এখন ব্রাজিলের ভবিষ্যতের অন্যতম বড় আশা। আনচেলত্তির পরিকল্পনায় ভিটোর রক হবেন সেই সারপ্রাইজ ফ্যাক্টর যিনি প্রতিপক্ষ রক্ষণে আগুন ধরিয়ে দিতে পারেন। 4 নম্বরে আছেন প্রিমিয়ার লিগের আলোচিত ফরওয়ার্ড জোয়াও পেদ্রো। চেলসির হয়ে ধারাবাহিক পারফরমেন্সে তিনি এখন ইউরোপের অন্যতম আলোচিত নাম। গত ম্যাচেও তিনি একটি চমৎকার গোল করেছেন। শারীরিকভাবে শক্তিশালী, বল হোল্ডিং দক্ষতা এবং ফিনিশিং মারাত্মক। আনচেলত্তি চাইছেন পেদ্রোকে ব্যবহার করতে এক টার্গেটম্যান হিসেবে, যিনি ডিফেন্ডারদের ঘাম ছুটিয়ে দেবেন। 3 নম্বরে আছেন রিয়াল মাদ্রিদ ও ব্রাজিলের তারকা রদ্রিগো। যদিও ক্লাব পর্যায়ে তিনি এখনো পূর্ণ সময় পান না, কিন্তু জাতীয় দলের জার্সি গায়ে দিলে যেন অন্য এক রদ্রিগোকে দেখা যায়। তার ড্রিবল স্কিল আর ক্রিয়েটিভিটি প্রতিপক্ষের রক্ষণ ভাগে ভয় ধরিয়ে দেয়। এই ম্যাচগুলোতে রদ্রিগোই হতে পারেন আনচেলত্তির গোপন অস্ত্র, যিনি মুহূর্তেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। 2 নম্বরে রয়েছেন প্রিমিয়ার লিগে ঝলমলে পারফরমেন্সে থাকা তরুণ উইঙ্গার এস্তেভা উইলিয়াম। চেলসির হয়ে তিনি প্রতিটি ম্যাচে প্রমাণ করে দিচ্ছেন কেন তাকে ভবিষ্যতের নেইমার বলা হয়। কারণ স্পিড, নিখুঁত বল কন্ট্রোল আর বোল্ড প্লে স্টাইলে তিনি প্রতিপক্ষের ডিফেন্সকে ভয় পাইয়ে দেন। আনচেলত্তি চাইছেন এস্তেভা উইলিয়ামকে এমন ভূমিকায় খেলাতে যেখানে সে নিজের স্বাধীনতায় খেলতে পারবে এবং প্রতিপক্ষের ডান উইং ভেঙে দিতে পারবে। আর নম্বর 1-এ রয়েছেন বিশ্বের অন্যতম সেরা লেফট উইঙ্গার রিয়াল মাদ্রিদ সুপারস্টার ভিনিসিয়াস জুনিয়র। এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা উইঙ্গার তিনি। রিয়াল মাদ্রিদের শেষ ম্যাচে গোল না পেলেও ভিনির পারফরমেন্সে ছিল আগুন। তার দ্রুত গতি, ড্রিবলিং আর আগ্রাসী প্লে স্টাইল প্রতিপক্ষের রক্ষণ ভাগে চাপ সৃষ্টি করে। আনচেলত্তি জানেন, যতক্ষণ ভিনি মাঠে থাকবে ততক্ষণ প্রতিপক্ষ নিশ্চিত থাকতে পারবে না। বিশ্বকাপের আগেই ভিনিসিয়াসকে আরো পরিপক্কভাবে খেলানোর চেষ্টা করছেন তিনি, যাতে 2026 বিশ্বকাপে ভিনি হয়ে ওঠেন ব্রাজিলের গেম চেঞ্জার। সব মিলিয়ে এই 2 ম্যাচকে আনচেলত্তি দেখছেন ব্রাজিলের ফাইনাল ট্রায়াল হিসেবে। দলে গঠন, ব্যাকআপ প্লেয়ারদের পারফরমেন্স এবং তারকাদের কেমিস্ট্রি সবকিছুই এই ম্যাচে পরোক্ষ করে দেখতে চান। তাই বলা যায়, সেনেগাল ও তিউনিশিয়ার বিপক্ষের ম্যাচগুলো শুধু প্রস্তুতি নয়, বরং এক ধরনের ওয়ার্ম আপ, যেখানে ব্রাজিল চাইবে তাদের শ্রেষ্ঠ রূপটা দেখাতে।